আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফোনপে থেকে যে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে বা ফোনপের যে অটোপে সেটাকে আমরা কিভাবে অফ করব বা সেটাকে কিভাবে ক্যান্সেল করব বা অটোপেটাকে কিভাবে ডিঅ্যাক্টিভ করব সেই বিষয়ে আলোচনা। তবে অটোপে ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করার আগে সব থেকে আমরা জেনে নিব যে অটোপেটা কেন হয়। অটোপে হওয়ার কারণ হচ্ছে অনেক সময় আপনার শিখো বা কুপফু এফএম এগুলো অনেক অ্যাপস আছে বা অনেক অ্যাড চলছে। এই অ্যাডগুলোতে আমরা অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বা কিছু শেখার জন্য যে অ্যাডগুলো চালাই সেখানে 1 টাকা বা 2 টাকা পেমেন্ট করতে বলে। সেখানে 1 টাকা বা 2 টাকা পেমেন্ট করার পরে আমাদের মোবাইল থেকে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। 1 টাকা আমরা পেমেন্ট করে দিই, কিন্তু পরে থেকে আমাদের ওটা 499 বা 299 বা 399 এরকম একটা অটোপে অ্যাক্টিভ হয়ে থেকে যায়। তাই প্রত্যেক মাসে মাসে আমাদের অ্যাকাউন্ট থেকে 200 বা 300 টাকা করে চার্জ কেটে নেয়। সেই অটোপেটাকে আমরা কিভাবে ডিঅ্যাক্টিভেট করব বা সেই অটোপেটাকে আমরা কিভাবে বন্ধ করব সেই ভিডিওটা দেখব আমি। তো আমরা এখান থেকে সর্বপ্রথম ওপেন করে নিব ফোনপে। ফোনপে ওপেন করার পর নিচে দিকে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে ক্লিক করব। এই যে হোমের পাশে আছে সার্চ, আবার উপর দিকে এখানে আছে একটা সার্চ অপশান, এই সার্চ অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা লিখে সার্চ করব অটোপে। অটোপে লিখে সার্চ করব। এই যে অটোপে চলে আসছে। এই অপশানটিতে ক্লিক করে আমার অটোপে অ্যাক্টিভেট করা নেই। যদি আপনাদের অটোপে অ্যাক্টিভেট করা থাকে তাহলে এখানে আপনারা দেখাবে যে কি কোম্পানির অটোপে অ্যাক্টিভেট আছে। যদি কুপু এফএম থাকে তাহলে কুপু এফএম এর নাম দেখাবে, যদি শিখো অ্যাপ থাকে তো শিখো অ্যাপের নাম দেখাবে, বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার যে অটোপে অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনার অটোপেটি এখান থেকে দেখাবে। আমার যেরকম আগে অটোপে অ্যাক্টিভেট করা ছিল, যেরকম গুগলের ছিল অটোপে ডিলিট করা আছে, শিখোর ছিল এটা ডিলিট করা আছে, যার ছিল এটা অটোপে ক্যান্সেল করা আছে। তো আপনাদের যে অটোপে অ্যাক্টিভেট করা থাকে তাহলে এখান থেকে আপনাদের অটোপেগুলো দেখিয়ে দিবে যে কী কী কোম্পানির এখানে অটোপে আছে, সেগুলো আপনারা এখান থেকে ক্যান্সেল বা পজ করে দিতে পারেন বা এখান থেকে পার্মানেন্ট ডিলিট করে দিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ও একটি কমেন্ট করে দিয়ে যাবেন যে ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। এইরকম ভিডিও পাওয়ার জন্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।